আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকারিয়া, পল্লী চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? একই দিন একই সময়ে আমরা প্রতিদিনের ন্যায় আপনাদের মাঝে বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও নিয়ে আসি। তো আজকে অনেকে কমেন্ট করেছিল, যেগুলো অনেকে কমেন্টে পাওয়া গেছে যে ইদানিং দেখা গেছে যে আপনাদের প্রায়ই চোখের সমস্যা, ছোট বড় মাঝারি থেকে শুরু করে প্রায় সবারই এই একই ধরনের সমস্যা। সম্মানিত ভিউয়ার্স, আমি বলতে চাই যে যারা যারা আমাকে দেখেন, ভালোবাসেন, আমার ভিডিও পছন্দ করেন, তাদেরকে বলছি আপনারা প্রথম থেকে শুরু করে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, তাহলে আপনি প্রথমেই দেখা যাবে আমার ভিডিওটা আপনি পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, তাহলে শুনুন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে যারা দেখা যায় যে আপনার জন্মের পর থেকে আমরা হয়তো মা বা অনেকে সময় পাই না, দেখা যায় যে মোবাইল দিয়ে রাখি। এখন ইদানিং কিন্তু এই আপনার নেটওয়ার্ক যুগ বা নেটের যুগ বা যেভাবেই বলুক, সেটার আসলে এই সিস্টেমটা চলে এসেছে। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। হয়তো টিভি চলতো একটা সময় দূরে, বা একটা সময় টিভি ছিল না, যার কারণে দেখা গেছে যে মোবাইলটা খুব কাছে থাকে। যার অতিরিক্ত দেখার কারণে কিন্তু আস্তে আস্তে চোখের রেটিনা বা কর্নিয়া বা অন্য অন্য চোখের গ্লুকোমা এই ধরনের সমস্যা হয়ে থাকে। চোখে ঝাপসা দেখে, বা পরবর্তীতে দেখা যায় চশমা প্রয়োজন হয়ে যায় 50 বা 100 এরকম মাইনাস প্লাস বিভিন্ন ধরনের এই সমস্যাগুলো হয়ে থাকতেছে। আর আরেকটা বিষয় যে আপনার যাদের 18 বছর বা 12 বছর থেকে তাদের এই সমস্যা হয়ে যাচ্ছে, তারাও খাবার, আমি বারবার বলে থাকি যে পুষ্টির কারণে আর অতিরিক্ত তারা এই ডিভাইসগুলো বেশি দেখতেছে। ইদানিং দেখা যাচ্ছে যে আপনার রাত্রিতেও বেশি ফোন দেখার কারণে লং টাইম ধরে হয়তো দেখা গেছে চেয়ারে বসে একটানা দেখছে, প্রচুর পরিমাণ আপনার মোবাইল দেখছে, প্রচুর পরিমাণ আপনার লাইট আছে আর কি, ব্রাইটনেস। তো সময় তো ভিউয়ার্স, এত ব্রাইটনেসে চালানো যাবে না। ওখানে আই প্রোটেক্ট দিতে হবে। প্রয়োজনে মোবাইল একটু দূরে রেখে, প্রয়োজনে ওখানে আপনি সাদা কালো সিস্টেম করে, এভাবে কিন্তু আপনার মেলাটোনিনের সমস্যা হয়ে যায়। এভাবে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে হিউম্যান বডির জন্য, আমাদের জন্য কিন্তু হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারতেছি না। আর আরেকটা হয়েছে যে যাদের আপনার 18 বা 22-এর উপরে ঊর্ধ্বে বা 30-এর মধ্যে, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যাচ্ছে। ইদানিং চোখে দেখতেছে কম, ঝাপসা দেখতেছে, প্রায় বলতেছে ডাক্তার সাহেব কি করব। যারা ঝাপসা দেখতেছে, চোখে কম দেখতেছে, তাদের ক্ষেত্রে বলতেছি যে আপনারা প্রয়োজন একটু দূর থেকে দেখুন। মানে একদম স্যাটেলাইটের যুগ, আপনার খুব প্রয়োজন ছাড়া মোবাইল ইউজ করবেন কম। কারণ আমি নিষেধ করতেছি না, কারণ স্যাটেলাইটের যুগ, প্রয়োজনীয় জিনিস অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। কারণ সবাইকে বলছি, অন্যভাবে নেবেন না। বিষয়টা আসলে আমাদের তো ব্রেনে এখানে একটা হরমোন আছে, এই যে হরমোন, সেটা মেইন হরমোন। তারপর আরেকটা আছে যেটা আপনার মেলাটোনিন, যেটা ঘুমের কাজ করে। একটা আছে থাইরয়েড। তো বিষয়টা হচ্ছে যে আপনার মেলাটোনিনটা সমস্যা হয়ে যায়। মেলাটোনিন হরমোনটা যেটা আপনার ঘুমের, সেটা হরমোন সমস্যা হয়ে গেলে আমাদের কিন্তু পরবর্তীতে আর ঘুমটা হয় না, তখন সমস্যা হয়ে যায়। তো সময় তো ভিউয়ার্স, আমি যেটা বলি আপনারা সবসময় মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনারা সবসময় পানি পান করবেন 3 লিটার, এবং শাকসবজিটা খাবেন, এবং সানলাইট, সূর্যের আলোতে যাবেন, অন্ধকার ঘরেতে শুয়ে থাকবেন না। এভাবে কিন্তু চোখের ক্ষতি হয়ে যায়। আর অতিরিক্ত হয়তো দেখা গেছে যে চোখে অনেকে আলো ব্যবহার করে, প্রচুর পরিমাণ তীব্র লাইটে হয়তো রুমে আছে, এত পরিমাণ লাইট ব্যবহার করার প্রয়োজন নেই। অনেকে দেখা গেছে যে আপনার 250-300 পাওয়ার ব্যবহার করতেছে, বলতেছে যে আমাদের কম পাওয়ার লাইট হচ্ছে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। ইদানিং দেখা যাচ্ছে তারা চোখের ডাক্তারের কাছে যাচ্ছে বিভিন্ন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অনেকে নিজেরা ডাক্তারি করে দেখা যাচ্ছে যে ক্লোফেনিয়াম বা অন্য ধরনের ড্রপ। আর শুধুমাত্র ভিউয়ার্স, আমি একটা কথা বারবার বলতে চাই যে আপনারা যদি চোখের কোনো প্রবলেম হয় বা চোখের কোনো সমস্যা হয়, আপনারা যদি চোখের কিছু চিকিৎসা করতে চান, প্রাথমিকভাবে আপনারা কোনো ডাক্তার স্বর্ণপন্ন হন। দেখেন এই বডিটা সৃষ্টিকর্তা তৈরি করছে, আমরা কিন্তু এই বডিটা তৈরি করিনি। যার জন্য কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে নিজেকে ভালোবাসার জন্যে, নিজের শরীর লক্ষ্য রাখার জন্য। কিন্তু নিজেরা কিন্তু আমরা নিজের ডাক্তার না। কারণ প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা কিন্তু আপনার ডাক্তার আছে, তারা বিভিন্ন বিষয় দেখতেছে, তারা বিভিন্ন বিষয় লক্ষ্য করতেছে। এই জন্য যে সেক্টরে আছে সে সেক্টরে কিন্তু করবে। সম্বন্ধ ভিউয়ার্স, আপনারা নিজেরা লক্ষ্য করুন না, যারা যে বিষয় জানে সেই বিষয় কিন্তু মানে আমাদের জানা উচিত। হাদিস করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে বিষয় যে জানে তোমরা তার কাছে অবগত হও এবং জানো বা জিনিসগুলো শিখো। এই জন্যে যে ডিপার্টমেন্টের যিনি আছেন তার স্বর্ণপূর্ণ হওয়া দরকার।
তা আমি বারবার একটা কথা বলি যে আমার এই 100 বছর প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল স্টোর আপনাদের যে কোনো ক্যান্সার, স্ট্রোক, প্যারালাইসিস, হার্ট ব্লক এবং স্ট্রোক এবং জরায়ু স্তর ক্যান্সার, ব্রেন ক্যান্সার, লিভার ক্যান্সার আপনাদের কোনোভাবে ভালো না হয়, আমার এই বিরাজ মেডিকেল 100 বছরের প্রতিষ্ঠান। আমার দাদা ছিল ডাক্তার, বাবা ছিল ডাক্তার, তারপর আমার মা আছে, আমরা আছি, আমরা ডাক্তারি করতেছি এখনও বিদ্যমান। আপনারা আমাদের এখানে সরাসরি যোগাযোগ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো এবং ভাইবার আছে। এবং আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন বা আমাকে ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনারা অবশ্যই একটু শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন কি রিলেটেড ভিডিও চান, তাহলে পরবর্তীতে আপনাদের মানে যে সমস্যা সেই সমস্যা নিয়ে আমি আপনাদের মাঝে ঠিক একই সময়ে আপনাদের মাঝে চলে আসব। তাহলে চলুন যে বিষয়ে আলোচনা করতেছি যে আমাদের চোখের রেটিনায় ইদানিং সমস্যা হয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে অনেকে টেস্টোস্টেরন হরমোনের কারণে কিন্তু আপনার চোখের এই রেটিনা বা কর্নিয়ার সমস্যা হয়ে যায়। অনেকের হিমোগ্লোবিন শর্টের কারণে কিন্তু এই সমস্যা হয়ে যায়। অনেকে শাকসবজি বা বিভিন্ন ADC বা বিভিন্ন ভিটামিনস কারণে বা ক্যালসিয়াম কারণে কিন্তু এই সমস্যা হয়ে যায়। তো এই সমস্যা বা এখান থেকে রক্ষা পাওয়ার উপায় আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে এবং আর্লি ঘুমাতে হবে। আমাদের আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা ঈশা নামাজের পরে দ্রুত ঘুমিয়ে পড়ো, তারপর এদিকে পাখির ডাকে তোমরা উঠো। তা আমাদের কিন্তু আমরা সবুজের দিকে বেশি বেশি তাকাবো। আমরা কিন্তু ইদানিং ভুলে গেছি, আমরা কিন্তু গাছ লাগাই না এবং সবুজের দিকে তাকাই না। আমাদের কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন বা বিভিন্ন আমরা কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বাড়িঘর বেশি, শুধু বিল্ডিং টাওয়ার, এইভাবে কিন্তু প্রতিযোগিতা চলতেছে। তো বন্ধুরা, আমরা প্রতিযোগিতা না যে আমরা গাছের দিকে তাকাবো। আপনারা করেন, সব কিছু করেন, সমস্যা নেই। আল্লাহ তাআলা করেছে যেহেতু দুনিয়াতে পাঠিয়েছে, আমাদের ইবাদত বন্দি করতে হবে, তার মাঝে নিজের শরীরকে ভালোবাসতে হবে। যদি আমার শরীরটা ভালো না থাকে, আমি সুস্থ না থাকে, চোখটা যদি ভালো না থাকে, তাহলে আমরা কীভাবে সামনের দিক আগাবো? এই জন্য আমাদের নিজেদের লক্ষ্য রাখা, ফোকাস করার জন্য আমরা প্রাথমিকভাবে আমরা গ্লাস ব্যবহার করতে পারি অন্তত চোখের সাপোর্ট হিসেবে। এটা কিন্তু একটা টিপস। আমাদের ভিউয়ার্স, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। আপনারা যারা বাইক ইউজ করেন, গাড়ি ইউজ করেন, অফিস আদালত, ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান থাকেন, আমার এই ভিডিও যারা দেখছেন তারা অন্তত একটা চশমা ইউজ করবেন, যেটা আপনার দেখা যাচ্ছে রোদের মধ্যে আপনি অনেকটা এখানে খেলবে, বিভিন্ন আপনার কালারিং হবে আর কি। এই ধরনের আপনারা ইউজ করতে পারেন। বা যারা ফোন ইউজ করেন বা তারা এই ধরনের একটা চশমা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার চোখের রেটিনা বা কর্নিয়ার পুরো আপনার চাপ পড়বে। এভাবে সময় ভিউয়ার্স, আপনারা যদি দেখেন বা কিছু নিয়মকানুন মেনে চলেন, তাই সামনের দিকে আপনারা এই সমস্যাগুলো থেকে আপনারা রেহাই পাবেন। আর রেহাই পাওয়ার জন্য আপনাকে নিয়ম করে চলতে হবে। আর খাদ্য খাবার আপনার প্রয়োজনীয় দুধ, ভিটামিনস, প্রথম আমি এর আগে বলেছি যে মায়ের বুকে শাল দুধ আর দ্বিতীয় হচ্ছে গাভীর শাল দুধ। আপনারা দুধ খাবেন একটু পাতলা করে, আর সবজি খাবেন, 5 কালার সবজি খাবেন এবং কার্বোহাইড্রেটটা কম। আর রাত্রিতে নিয়মে চলবেন। আর রাত্রিতে ঘুমানোর আগে অনেক আগে ফোনটা একটু আপনার কম করে, আলো কম করে দেখবেন বা শুনবেন, বা খুব প্রয়োজনীয় ছাড়া খুব অতিরিক্ত ইউজ করার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এক সময় আপনাদের কি রিলেটিভ ভিডিও চান এই ধরনের আপনারা কমেন্ট করবেন, আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসবো। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো, অসংখ্য অসংখ্য দোয়া রইলো। তো সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।